এদেশে 95% মুসলমান বাস করে, 51% মুসলমানের ঈমান যদি পরিশুদ্ধ থাকতো, এদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো, মন্ত্রী পরিষদের মিটিং হতো কোরআনের আইন দিয়ে, চোর ডাকাত লুচ্চা লম্পট বেয়াদবদের বিচার হতো কোরআনের আইন দিয়ে, কোন নাস্তিক বেঈমানদের আইন এ ভূখণ্ডে চলতো না। কথা বলেন ঠিক কিনা? জীবন ভার গুনাহ করেছি, বরং জীবন ভার গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। হাসরের ময়দানে আজকে একটা আযান দে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। আযান দিতে দিতে সোজা জান্নাতে চলে যা বেলাল, আমি আল্লাহ তোর হিসাবও নেব না, তোর আমলের খাতাও দেখব না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে সেজেছে দেশ। শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে সেজেছে দেশ। তবুও কেন যে মেহেরবান, কোরআনের শেষ সমাজ করোনা দান। তবুও কেন যে মেহেরবান, কোরআনের শেষ সমাজ করোনা দান। কি অপরাধ হায় আমাদের করলির দেশ, কি অপরাধ হায় আমাদের করলির দেশ। লা ইলাহা, সবাই জবান ছেড়ে পড়ে লা ইলাহা, মহাব্বতে করে লা ইলাহা, লা
অকারণ কি কলিজা হিলিয়ে দিয়েছে রে, না 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 তা হতে পারে না, হতে পারে না। শহীদের প্রাণ চির অম্লান চির নিষেধ, শহীদের প্রাণ চির অম্লান চির নিষেধ। শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে শেষে দেশ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده। ঐতিহ্যবাহী শিবনগর পূর্বটোলা ইন্দু গুরুস্থানের উন্নতি করবে আয়োজিত 2 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সাহেব সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আল্লাহর এক প্রিয় গোলাম জনাব মনোয়ার হোসেন সাহেব, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। দোয়া করার সময় কৃপণতা করা যাবে না, সংকীর্ণ মানসিকতার পরিচয়ও দেওয়া যাবে না, কারণ অপরের জন্য যে দোয়াটা আপনি করবেন আল্লাহ খুশি হয়ে ওইটা আগে আপনার জন্য বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী ক্যান্সার ইউনিয়নের জনপ্রিয় জননন্দিত চেয়ারম্যান, জনপদের সাহসী সন্তান জননেতা জনাব মোহাম্মদ বেনাউল ইসলাম। আল্লাহ তার গোলামের কাঁধের উপরে জনগণের যে মহান জিম্মাদারি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সততার সাথে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি রেখে আল্লাহ তার গোলামকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি এ জনপদের সাহসী সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কানসাট ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এই প্রতিকূল পরিবেশের মধ্যে আজকে কোরআনের মাহফিল হচ্ছে। আমরা আমাদের রমজান ভাইয়ের জন্য হৃদয় নিংড়ানো দোয়া করছি। আল্লাহ আমাদের রমজান ভাইকে দেশ এবং জাতির খেদমতের পাশাপাশি ইসলামের খেদমতে ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করুন। মঞ্চবুদ্দিন উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, নায়েবে রাসূল ও তারা আপদ বলা মানুষের মুক্তির দিশারি হযরতুল ইকরাম আলোচনা রেখে ধন্য করেছেন বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম দৃশ্য। গোটা দেশেই কোরআনের মশারাতে যার নির্ভীক পদচারণা, গোটা কোরআনুল কারীম আল্লাহ পাক যার সিরার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। হাফেজ কোরআন আমার প্রিয় ভাই মাওলানা আনজারুল ইসলাম। আমরা আল্লাহর গোলামের জন্য দোয়া করছি, ইসলামের এই দুর্দিনে, মুসলিম মিল্লাতের এই চরম ক্রান্তি লগ্নে গোটা দেশে ইসলামের পুনর্জাগরণের জন্য আল্লাহ তার গোলামের কণ্ঠকে কবুল করুন। সংগ্রহবিষ্ট তৌহিদি জনতার এক অংশ, পদ্মার অন্তরালে অবস্থান দাতা পরম শ্রদ্ধা আমার বোনেরা, প্রিয় ক্যান্সার এলাকাবাসী, সকলকে জানাচ্ছি আবারও হৃদয়ের গহীন কানন থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনীত মস্তকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশান, যে মহান রব্বুল আলামিন করুণা করে দয়া করে
অনুগ্রহ করে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল মহাগ্রন্থ কোরআনকারীদের মাহফিলের জান্নাতি বাগিচায় আমাদের আসার বসার সৌভাগ্য নসিব করে দিয়েছেন। যে মহান মাহবুব করুণা করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, চায়ের দোকানে বন্ধুদের সাথে নিয়ে গল্প রাখতে মন্তলা রেখে রাস্তাঘাটে বাজার ঘাটে অযথায় লোকতারি ঘোরাফেরা না করে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে উত্তাল সমুদ্রের উর্মিমালার মতো পাগল করা হয়ে এই জান্নাতি মাহফিলে আমাদের আসার বসার সৌভাগ্য নসিব করলেন। মনিবের দরবারে সবটুকু আবেগ নিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববরণ্য রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে বিশ্বনবী পৃথিবীর বুক থেকে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা উৎখাত করে পরিবর্তন করে নস্যাৎ করে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার মহান আন্দোলনকে বিজয়ের মঞ্জিলে পৌঁছাতে গিয়ে তায়েফের মাটিতে বুকের কাদা রক্ত ধরিয়েছেন। খন্দর আহদের ময়দানে জান্নাত মোবারক শহীদ করেছেন। শিহাবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ ৩টি বছর কারারুদ্ধবন্দী মানবতর জীবনযাপন করেছেন। ৫৩ বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে। সেই মহামানবের প্রতি প্রাণ ভরে সালাতু সালাম পেশ করছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে মাহফিলে বসেছি, এই মাহফিলের সাথে দুনিয়ার আর কোন মাহফিলের তুলনা কি চলে? আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মাহফিলের চেয়ে মর্যাদা সম্পন্ন, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ মাহফিল অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে আর একটা বের করা যাবে না। আমি আমার ভাষায় বলি, এটা আপনাদের দৃষ্টিতে শিবনগর পূর্বটলা কেন্দ্রীয় গোরস্থান ময়দানের এক খণ্ড জমি হতে পারে, কিন্তু বিশ্বনবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসেছি? দাওয়াতে বলেন কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে আবু জেহেল কোরআন শুনেছে। বলেন তো দেখি, আবু জেহেলের ভাগ্যে কি কালেমা জুড়েছে? হাফসি গোলাম বেলাল ইবনে রাবাহ শুনে এসেছে। পারস্যের সালমান ফার্সি 1000 মাইল পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমানের রক্ত বৃষ্টির পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য সবার হয়। এই জনপদে লাখো মানুষের ভিড় থেকে বাছাই কৃত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমরা যারা বসলাম, আসলাম, এখানে বসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? এই মাহফিলের ফজিলত, এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের তাৎপর্য, এই মাহফিলের মাহাত্ম্য যদি জনপদের মানুষ জানতো এবং বুঝতো, একজন আল্লাহর কোরআন বাড়িতে বসে থাকতে পারত না। বন্ধুরা আমার, এই মাহফিলের গুরুত্বের ব্যাপারে বিশ্বনবী বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যখন কোন জনপদের কিছু মানুষেরা কোন একটা জায়গায় একত্রিত হয়ে কোরআনের
কোরআনের কথা আলোচনা করে, হাদিসের কথা আলোচনা করে, আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হাফাতহুমুল মালায়েকা, ওই মাহফিলের চতুর্পাশ রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দেয়। ও গাশিয়াতুহুমুর রাহমা, এই রহমতের ফেরেশতারা এখানে বসে বসে যারা কোরআন শুনবে, তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবে। এখানে শুধু রহমত বর্ষণ হবে না, যতক্ষণ বসে বসে কোরআন শুনবেন এখানে সাকিনা নাজিল হবে, প্রশান্তি বর্ষণ হবে। সবচেয়ে বড় ফজিলতের কথা হলো এখানে বসে বসে যারা কোরআনের কথা বলবে এবং শুনবে, আল্লাহ পাক রব্বুল আমিন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিনের চেয়ে দামি মজলিস, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, তার আরশ বহনকারী নিকটতম ফেরেশতাদের মজলিসে এই বান্দা বান্দি গুলোরে নিয়ে আলোচনা করবে আর গর্ব প্রকাশ করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, আমরা এখানে আলোচনা করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে, এখানে আলোচনা হবে কার? দিল্লি কিংবা ওয়াশিংটনের আলোচনা শোনার জন্য আমরা এখানে আছি নাই। ব্রিটেন কিংবা আমেরিকার আলোচনা শোনার জন্য আমরা এখানে সমবেত হয় নাই। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, রুশো, হেগেল, ভোল্টেয়ারের মতো দুনিয়াবি আদর্শ ধারণকারী কোন দার্শনিক নেতার জীবনী বলার জন্য আমরা এখানে আসি না। এখানে আলোচনা হবে আল্লাহ এবং রাসূলের, এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিসের। কোরআন হাদিসের আলোচনা যারা করবে এবং শুনবে তাদের আলোচনা হবে আরশে আযিমে। চারটিখানি সৌভাগ্যের ব্যাপার, এই সৌভাগ্য সবার হয়। বন্ধুরা আমার, আমি লম্বা সময় নসিহত করব না, কারণ রাসূলুল্লাহ লম্বা সময় বক্তৃতা করেন নাই। রাসূলুল্লাহ ওয়াজ করেছেন কম, সাহাবীরা আমল করেছেন বেশি। একটি অ্যাঙ্গেলে দেন ভাই, সাউন্ড বক্সটা একটা অ্যাঙ্গেলে দেন। 50% আমার কানে আসুন আর শ্রোতাদের কানে 50%। হ্যাঁ, অ্যাঙ্গেলে দিন ভাইরা আমার। এই সরাসরি চলে আসছে, এদিকে দাও। অ্যাঙ্গেলে দিন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল ওয়াজ করেছেন কম, সাহাবীরা আমল করেছেন, কিন্তু আমাদের চিত্র পুরা উল্টা। আমরা ওয়াজ করিও বেশি, শুনিও বেশি, কিন্তু আমলের খবর নাই। রাত 1টা-2টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা। এই ওয়াজ শুনে লাভ হবে না ক্ষতি হবে? এজন্য ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমাদের আল্লাহ হবে খুশি। কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে। কয় বছর? আমি কি 2 ঘন্টায় সব শেষ করতে পারবো? তো বর্তমান চিকিৎসা দেয়া রোগ হয়েছে ডেঙ্গু ফিভার, ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে রোগীর কল্যাণ হবে না অকল্যাণ হবে? রোগী আরো ক্ষতিগ্রস্ত। বন্ধুরা আমার, এজন্য রোগ ফাইন্ড আউট করতে হবে। বর্তমান দুনিয়ার মুসলমানদের রোগ কোথায়? কেন আজকে দুনিয়া জুড়ে মুসলমানেরা ফুটবলের মতো লাথি খাচ্ছে? এটা ফাইন্ড আউট করতে হবে, কোরআন হাদিসের আলোকে প্রেসক্রিপশন দিতে হবে। বন্ধুরা আমার, অনুরোধ এতটুকু, এটা গোরস্থান ময়দানের মাহফিল। এই গোরস্থানে আমাদের আপনজনেরা ঘুমিয়ে আছে। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো দাদা, কারো নানি এই ময়দানে ঘুমিয়ে আছে। আমি তো প্রায় জায়গায় বলি, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে খোঁজ খবর নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়াইয়া, চারবি হারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরের চিরনিদ্রায় সাহিত্য করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থান ময়দানে হাজার হাজার মন মাটি ঢুকে নিয়ে আব্বা আম্মা ঘুমিয়ে রয়েছে। বলেন তো দেখি, একটা বারের জন্য খোঁজ নিয়ে কি জানা গেছে আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে? বিশ্বনবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া
যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো দেখি, মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। আবার এই মাহফিলে আমরা যারা বসেছি, আমি বক্তা থেকে শুরু করি, সভাপতি মহোদয় থেকে শুরু করি, আমার রমজান ভাই থেকে শুরু করে কেউ কি বুকে হাত দিয়ে আমরা এই কথা বলতে পারবো যে জীবনে আমরা কোনো গুনাহ করি না, আমাদের আমলনামায় কোনো গুনাহ নাই? এটা কি কেউ দাবি করতে পারবো? জীবন ভার গুনাহ করেছি, বরং জীবন ভার গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হবে, দুনিয়ার বিশালতের দরজা বন্ধ হয়ে যাবে, একজনের রহমতের দরজা খোলা হবে। বলেন তো দেখি, তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কি? এমন আল্লাহ, এমন আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়া লাগবে। এই গোরস্থান ময়দানে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে যারা ঘুমিয়ে গেছে তাদেরকে মাফ করে দেয়া লাগবে। আমরা যারা এই জান্নাতি মাহফিলে বসে আছি আমাদেরকেও মাফ করে দেয়া লাগবে, নিষ্পাপ বানাইয়া দেয়া লাগবে। বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না। লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কে আছো বান্দা, কে আছো এমন জীবন ভর গুনাহ করেছো? কে আছো এমন দুঃখ জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে কোরআনের মাহফিলে বসে আছো? আমাকে ডাকো বান্দা, আমাকে ডাকো। আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ মোনাজাত না করে আমরা কেউ বাড়ি যাব? বন্ধুকে টাকার টিপ দিলে, বন্ধুকে টাকার টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, আজকের মাহফিলে তো আল্লাহর দরবার থেকে ফেরত আসবে। বিশ্বনবী গ্যারান্টি দিয়েছেন, এই মাহফিল থেকে আমরা নিষ্পাপ হয়ে যাব। নিষ্পাপ হয়ে যাওয়ার নিশ্চয়তা আছে না নাই? এই কোরআনের মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়ি যাওয়া যাবে। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবন ভর গুনাহ করেছিস বান্দা, এই কোরআনের সামিয়ানার নিচে বসে যদি, এই জান্নাতি সামিয়ানার নিচে বসে যদি সিদ্ধান্ত নিতে পারিস আমার দিকে ফিরে আসবি বান্দা। জীবন ভর মানব রচিত আদর্শ প্রতিষ্ঠানে আন্দোলন করেছিস, তোর জীবন দৈবন শেষ করে ফেলেছিস। মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে মসজিদের মিনারে আজান হয়েছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় সময় কাটিয়েছিস। ইসলাম চর্চাতে বাংলা দেখে দেখি জীবনের কত সময় নষ্ট করেছে। আমার মন্দিরা ভুবন মোহিনী, ভুবন মোহিনী লাস্যময়ী সুন্দরী, সুন্দরী তন্নী তপসিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা সৌনয়না রমণী, তুমি রূপের পশরা দেখি হাজার হাজার যুবকের রাতের ঘুম হারাম করেছ। এই বোন হেলাসময়ী ভুবন মোহিনী সুন্দরী রমণী, এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারো আর বিপত্তায় রাস্তায় বের হবে না।
গোলাম হবে? আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম হবে। রাসূলের আদর্শের পতাকাবাহী নির্ভীক মুজাহিদ হবে তুমি। এই সিদ্ধান্ত যদি নিতে পারো, নতুন করে ঈমান নবায়ন করবে, আর ভালো ভালো আমল করবে। ভালো আমল দিয়ে তোমার জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে যদি বাড়ি যেতে পারো, কুরআন নিয়ে মাহফিলে এসেছো, আমি আল্লাহ বলছি 40 বছর 50 বছর ধরে তোমার আমল নামায় যত গুনাহ লেখা হয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর 40 বছরের গুনাহ, তোর 50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দেব। আর জোরে বলুন আল্লাহু আকবার। খুশি না বেদা? তাহলে আপনারা কি গুনাহগার হয়ে বাড়ি যেতে চান? নিষ্পাপ হয়ে বাড়ি যাব, জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। মাঝখানে শরীয়ত সম্মত ওজোর ছাড়া কেউ ওঠা বসা করবো না। কারণ আমি আগেই বলেছি লম্বা সময় বলবো না, অনেক দূর পথ। যশোর থেকে আসছি সেই সকালবেলা রওনা, কারণ অসুস্থ মানুষ, লম্বা নসিহত অন্য কোথাও করি না, আজকেও করবো না। তবে অনুরোধ আমারও, মাঝখান থেকে শরীয়ত সম্মত ওজোর ছাড়া কেউ ওঠা বসা করবেন না। কারণ এটা কোরআনের মাহফিল, এটা জান্নাতি মাহফিল। এই মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শেষ মোনাজাত করে আমরা বাড়ি যাব। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, মানুষের জীবনে চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাওয়া। এই দুনিয়াতে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করেছেন, অগাধ ক্ষমতার মালিক আপনি। আপনার একটা টেলিফোনে গোটা এলাকা উলটপালট হয়ে যায়। আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি একজন সফল মানুষ, কিন্তু আল্লাহ বলছে না, এটা মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা না। মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা হলো ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করার অনুমতি পেল, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তি জীবনের চূড়ান্ত সফলতা পেয়ে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কারণ যিনি অট্টালিকায় বসবাস করেন বিলাসবহুল বাড়িতে, যিনি শিল্পপতি, যিনি চৌধুরী বংশের সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তিনিও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন। মৃত্যু তাকে দুনিয়াতে চিরস্থায়ী ভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকতে দেবে, রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা হয়ে যাবে, বিলাসবহুল বাড়ি পড়ে রবে, বাড়ির মালিক ঘুমন্ত কবরে চলে যাবে, কোটি টাকার বাজার গাড়ি পড়ে রবে, গাড়িতে যিনি চড়তেন তার ঠিকানা হবে 3.5 হাত মাটি। বন্ধুরা আমার, এজন্য দুনিয়ার ক্ষমতা, পদ, পদবী, দুনিয়ার অর্থ আভিজাত্য, দুনিয়ার বংশ মর্যাদা, এগুলোর চারানা দাম আল্লাহর কাছে নয়। এগুলোর দাম যদি আল্লাহর কাছে থাকতো, হাফসি গোলাম কৃতদাস বেলালের কি এমন দাম ছিল? কৃতদাস বেলাল তার নিজের গায়ের জামাটাও তার না, বেলালের গায়ের জামাটাও বেলালের না। অথচ হাসরের ময়দানে আল্লাহ বেলালকে ডাকবেন, আইনা ইয়া বেলাল, বেলাল তুই কোথায়? বেলাল তুই কোথায়? মদিনার মানুষদেরকে আযান শুনিয়ে কলিজা প্রশান্তিতে ভরে দিয়েছিস, আওয়ালিন আখিরিন যারা, তারা তো তোর আযান শুনতে পাই নাই রে বেলাল। বেলাল
কিতাব বিগাইরি হিসাব ওয়ালা কিতাব আযান দিতে দিতে সোজা জান্নাতে চলে যা বেলাল আমি আল্লাহ তোর হিসাবও নেব না তোর আমলের খাতাও দেখব না আরো জোরে বলুন সুবহানাল্লাহ হাবশি গোলাম বেলাল দুনিয়াতে বেলাল হাঁটে জান্নাতুল ফেরদাউসের ভিতরে পায়ের ধ্বনি শোনা যায় সুবহানাল্লাহ জোরে বলবেন না এজন্য বংশমর্যাদা টাকা পয়সা অর্থ আভিজাত্য ক্ষমতা পদ পদবি এগুলোর চারানা দাম আল্লাহর কাছে না আল্লাহর কাছে তিনি তো দামি হবেন মর্যাদাবান হবেন যিনি আল্লাহকে খুশি করে রাজি করে এই দুনিয়াতে জীবন পরিচালনা করেছে লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আজবাইনগঞ্জের মুসলমানেরা জান্নাতি আর জাহান্নামী কখনো কি সমান হতে পারে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন নিশ্চয় জান্নাতীরা হলো সফলকামী জান্নাতীরা হলো সফলকামী রিকশা চালক তুমি এই সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করে না ভালো একটা অনুষ্ঠানে তোমার দাওয়াত হয় না শোনো রিকশা চালক যদি আমাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাই দুনিয়ার ওই ধনীরা সম্পদের হিসাব দিতে থাকবে শোনো গরিব রিকশা চালক 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে আরো জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাহলে জান্নাতে যেতে পারাটাই হলো জীবনের চূড়ান্ত সফলতা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারাটাই হলো জীবনের চূড়ান্ত সফলতা এই দুনিয়াতে যদি চিরস্থায়ী ভাবে থাকা যেত তাহলে পদ পদবী বংশমর্যাদার দাম ছিল চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাম ছিল লিয়াকত আলী খান লোকটা জাতে ছিল পাঠা সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত তিনি এক জনসভায় বক্তৃতা করছেন হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন কোন জনসমাবেশে যদি গুলি হয় বোম্বিং হয় পরিবেশ কি স্বাভাবিক থাকবে লোকেরা দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছে লিয়াকত আলী পরিবেশ যখন শান্তি হলো লিয়াকত আলী খানের একজন সমর্থক ছিল তিনি এসে ওই বন্দুকধারী বডিগার্ডদের ডেকে বলতেছে এই বন্দুকধারী বডিগার্ডেরা তোরা থাকতে আমার নেতা গুলি খাইলো কিভাবে কি করছিস তোরা মাসে মাসে বেতন দিয়ে তোদের রাখা হয়েছে আমার নেতার বডিগার্ড হিসাবে তোরা থাকতে আমার নেতা মৃত্যুবরণ করলো কিভাবে ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের বোকা টাইপের বডিগার্ড ছিল ওই বডিগার্ড বলতেছে দেখেন ভাই আমরা হলাম বডিগার্ড আমাদের কিন্তু রুহু গার্ডের দায়িত্ব দেওয়া হয় না আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি মাঝখান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে বন্ধুরা আমার দুনিয়াতে টাকা পয়সা দিয়ে বন্দুকধারী বডিগার্ড পাওয়া যাবে বলেন তো দেখি রুহু গার্ড কি পাওয়া যাবে সমান যখন জারি হয়ে যাবে 1 সেকেন্ড থাকার সুযোগ হবে ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া আর মৃত্যুর সময় নির্দিষ্ট একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন কে আজকে রাজশাহী হৃদয় বিদারক ঘটনা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইন্টারনেট ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন ইউজ করেন দেখেন নাই আপনারা কতজন মারা গেছে ট্রাক এরপরে মাইক্রোবাস আর সিএনজি ত্রিমুখী সংঘর্ষে কতজন 17 জন দেখলাম আমি আবার একটা নিউজ আসছে যে 12 জন তো যাও ওই গাড়িতে ওঠার সময় তারা কি ভাবছে যে আর বাড়ি ফিরে যেতে পারবে না কখনো ভাবছে তারা এই মাহফিলে বসেছেন বাড়ি ফিরে যেতে পারবেন নিশ্চয়তা এজন্য আমরা যত জান্নাতি মানুষ এই দুনিয়া থেকে যেতে পারি এই পরিকল্পনা সবার থাকা দরকার
জান্নাতে যদি আপনি যেতে চান, প্রথম নম্বর শর্ত আপনাকে ইমানদার হতে হবে। 1 নম্বর শর্ত আপনাকে ইমানদার হতে হবে। ইমান 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 ইমান, সবার আগে ইমান, সবার উপরে আল্লাহ। বলেন সবার উপরে আর সবার আগে तमाम দুনিয়ার উলামায়ে কেরাম, तमाम দুনিয়ার ফুকায়ে কেরাম একত্রিত হবে। আপনি জিজ্ঞাসা করবেন, প্রশ্ন ছুড়ে দেবেন, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বলো তো দেখি, কোন বেঈমান কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? না। तमाम দুনিয়ার উলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম একটাই উত্তর দেবে, কোন বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো শিরক মুক্ত, স্বচ্ছ, নির্মল, বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া। 2 নম্বর শর্ত হলো নেক আমল করা, ভালো আমল করা। কোরআনুল কারীমে এক জায়গায় না 87 জায়গায় আল্লাহ এই 2টা শর্তের কথা বলেছেন। কয় জায়গায়? 87 জায়গায়। প্রথম শর্ত ঈমান। আবার আপনি যে নেক আমল করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জিকির করবেন, দান সাদকা করবেন, খানায় খাবার গিলাপ ধরে কাটবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, যত আমল আপনি করবেন, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। তাই খুব কান লাগায় সুন্দর কথাগুলো হৃদয় দিয়ে। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। নেক আমল কবুলের প্রথম শর্ত বলেন না কেন আপনারা? ঈমান। বলেন ওটা ঈমান। ওই ঈমানটা ভেজাল ঈমান না বিশুদ্ধ ঈমান? বিশুদ্ধ ঈমান। ঈমানবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমানবিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 10 কেজি করে গম বরাদ্দ করা হয়েছে। একটা ছেলে অঙ্ক বোঝে, ইংরেজি জানে, বাংলাও জানে, কিন্তু স্কুলের খাতায় তার নাম নাই। বলেন তো এই ছেলেটা কি চাউল পাবে? আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম লাগাইছে। বলেন তো দেখি তার ভাগ্যে চাউল জুটবে কিনা? বিবেকটারে কাজে লাগা। ও সবাই নবাবগঞ্জের আল্লাহর গোলামেরা, বিবেকটারে কাজে লাগাও। বিবেক যদি নষ্ট হয়ে যায়, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। বাংলা জানে, স্কুলের খাতায় নাম নাই, ভাগ্যে চাউল জোটে নাই। আবার অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম লেখাইছে, ভাগ্যে চাউল জুটে গেছে। তার মানে আপনি দুনিয়া পরিমাণ ভালো আমল করবেন, ঈমানের খাতায় যদি আপনার নাম না থাকে, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, খোদাদ্রোহী, নাস্তিকবাদী, ইসলাম বিরোধী শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর প্রতি নির্ভেজাল বিশুদ্ধ ঈমানের দাবিতে যতক্ষণ না আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন, দুনিয়া পরিমাণ আমল করবেন, দুনিয়া পরিমাণ আমল করবেন, আপনার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওই আমল দিয়ে আপনি আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না। কি হবে আপনার আমল? ঈমান নাই, ঈমানবিহীন আমল কি হবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি, ঈমান, ঈমানের সাথে যারা কুফরি করবে, ঈমান আনতে যারা স্বীকৃতি জ্ঞাপন করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাদের জীবনের সব ভালো আমল আল্লাহ বাতিল করে দেবেন। বাতিল বাতিল। বেঈমানদের নামাজ বাতিল, বেঈমানদের রোজা বাতিল, বেঈমানদের হজ বাতিল, বেঈমানদের যাকাত বাতিল। কি বলছেন? সূরা মাইদা একটা কথাও আমি বানিয়ে বলবো না। বক্তব্য যদি আমার মন গড়া কল্পনা প্রসূত হয়,
এটা শোনারও দরকার নাই, মানারও দরকার নাই। আমার এই বক্তব্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু বক্তব্য যদি হয় কোরআন এবং হাদিসের, বক্তব্য যদি হয় আল্লাহ এবং রাসূলের, শোনাও লাগবে, মানাও লাগবে। সূরা মাইদার ৫ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন, বেঈমানদের সব আমল আমি বাতিল করে দেব, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর বেঈমানরা সব আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন কি হবে ওদের আমল শুনুন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষের আমলের দিকে হাসরের ময়দানে আমি আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করব, আর ওদের আমলগুলো আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলা বানিয়ে দেব, পথের ধুলা, ধুলা বানিয়ে দেব। কে বানাবেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছে ওদের আমল আমি ধুলা বানিয়ে দেব। আর সুন্দর করে আল্লাহ এক্সপ্লেইন করেছেন, মাযালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাতিন ইশতাদ্দাত বিহির রিহু ফী ইয়াওমিন 'আসিফ لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। আল্লাহ বলছেন যারা বেঈমান, যারা কাফের, যাদের ঈমান নাই, ওদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছায়ের নাই ছাই। চুলা জ্বালালে যেটা উচ্ছিষ্ট থাকে এটা আপনারা কি বলেন? আল্লাহ বলছে ওদের আমলের দৃষ্টান্ত হলো ওই ছায়ের নাই খোলা আকাশের নিচে পাথরের উপরে রাখা হলো। ওই ছায়ের উপর দিয়ে যদি ঝড় বাতাস বয়ে যায়, বলেন তো ছাইগুলো কি আর পাওয়া যাবে? আল্লাহ বলছে বেঈমানদের জীবনের ভালো আমল হাসরের ময়দানে আমি ছায়ের মতো বাতাসে মিশাইয়া দেব। তাহলে জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত ঈমান। আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে প্রথম শর্ত ঈমান, 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 ঈমান। হাজারবার আমি বলবো ঈমান। বিশ্বনবী বলেছেন, শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই আমার উম্মতেরা, তোদের আমলকে পরিশুদ্ধ কর, তোদের আমলকে পরিশুদ্ধ কর, তোদের ঈমানকে পরিশুদ্ধ কর, তোদের ঈমানকে পরিশুদ্ধ কর। অল্প আমল দিয়ে জান্নাতে চলে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান পরিশুদ্ধ করো, অল্প আমল দিয়ে জান্নাতে চলে যাবা। বন্ধুরা আমার, আমার দেশে লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেশের মুসলমানেরা তো জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। আমি কি দিয়ে বুঝাই? আমি কি দিয়ে বুঝাই আপনাদের? এই জাতির মেজরিটি পার্সেন্ট মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। ওরে 51% মুসলমানের ঈমান যদি পরিশুদ্ধ থাকতো, এদেশে 95% মুসলমান বাস করে, 51% মুসলমানের ঈমান যদি পরিশুদ্ধ থাকতো, এদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হতো, মন্ত্রী পরিষদের মিটিং হতো কোরআনের আইন দিয়ে, চোর ডাকাত লম্পট বেয়াদবদের বিচার হতো কোরআনের আইন দিয়ে। কোন নাস্তিক বেঈমানদের আইন এ ভূখণ্ডে চলতো না। কথা বলেন ঠিক কিনা? শোনেন, শোনেন, ঈমান, ঈমান, ঈমান। জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। একজন প্রতিটা মানুষের শরীরের ভিতরে কলিজা আছে। আপনার শরীর থেকে যদি কলিজা বের করে নেওয়া হয়, আপনার জীবনের আর কোনো দাম নাই। প্রতিটা মুমিনের কলিজায় ঈমান আছে, ঈমান। ওই ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই মুমিনের জীবনের আর কোনো দাম থাকে না।
এই জন্য ইতিহাস সাক্ষী আবহমান কাল ধরে দুনিয়ার ইমানদারেরা ইমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করেছে। যুগে যুগে ইমানদারেরা ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গিয়েছে। যুগে যুগে ইমানদারেরা ইমানের জন্য মেশিন গানের বোরাটের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে কলিজার তত্ত্ব লহু ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন মর্দে মুমিন, দুনিয়ার একজন ইমানদার খোদাত্রয়ী নাস্তিকবাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির কালো পতাকাবাহীদের কাছে তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ইমান বিক্রি করে নাই। ভবিষ্যৎ ইমানদারেরা ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে ইমান বিক্রি করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সব হারাতে পারি, কিন্তু ইমানের দৌলত হারাতে পারি না। কারণ ইমান নাই, আপনার এই জীবনের কোনো দাম নাই, আপনার ভাগ্যে জান্নাত নাই, আপনার আমলেরও দাম নাই। এজন্য সবার আগে ইমান। আমি কি দিয়ে বুঝাই? কত বড় দামি সাবজেক্টের উপর আজকে আমি হাত দিয়েছি। কপাল যদি খারাপ না হয়, আলোচনাটা ফিনিশিং দিয়ে জান্নাতি মানুষের হয়ে যাবে। ইমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ এই রাসূলের আপন চাচা আবু তালিব 6 বছর বয়সে বিশ্বনবী মাকে হারিয়েছে। জন্মের আগেই তো বাপ নাই, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে। দুনিয়ার এতিমদের সত্তা, মাও নাই, বাবাও নাই। চাচা আবু তালিব কলিজার টুকরা সন্তান হযরত আলীকে আলাদা বিছানায় রেখেছে, আর এতিম ভাতিজা মুহাম্মদকে বুকের ভিতরে আগলে রেখেছে। রাসূলুল্লাহ সুখে দুঃখে আবু তালিব যতদিন বেঁচে ছিল ছায়ার মতো পাশে থেকেছে। আরে আবু তালিব তো রাসূলের জন্য জেলও খেটেছে। এই দুনিয়ার জেলখানা আর ওই জেলখানার পার্থক্য ছিল। আরে আমাদের দেশের জেলখানায় 100টা মার্ডার করে যদি কেউ যায়, তার খাবার তো বন্ধ হয় না। সকালবেলা রুটি 1 চিমটে গুড়, দুপুরবেলা ভাত, সন্ধ্যা হওয়ার আগেই ভাত। আরে জেলখানার খাবার খুব নিম্নমানের, আপনার ভালো লাগে না। আপনার আত্মীয় স্বজন যদি টাকা পাঠায়, জেলখানার ভিতরে ক্যান্টিন আছে, ভালো ভালো খাবার কিনে আপনি খেতে পারবেন। কি পাওয়া যাবে না? আপনাদের চাঁপাইনবাবগঞ্জ জেলখানা আমি দেখছি। বন্ধুরা আমার ভালো করে শোনেন, এ বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন, গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ পাক রব্বুল আমিন যে নবীর নাম উৎসর্গ করেছেন, যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার চেহারা দেখলে 3 সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। ওই নবীকে শিয়াবে আবি তালিবে বন্দী করা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে, খাবার বন্ধ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহ নবী আর নবীর আন্দোলনের কর্মীরা গাছের লতা পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, মরা পশুর চামড়া সিদ্ধ করে খেয়েছে। এই তো মহিলাবান্ধব মুসলমানেরা মরা পশুর চামড়া সিদ্ধ করে খেয়েছে। সিরাতে সরার আলম সিরাতে ইবনে হিশাম মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, রাসূলুল্লাহর মক্কি জীবন, এই দুনিয়ার শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর-রাহিকুল মাকতুম, আর-রাহিকুল মাকতুম আপনি পড়ে দেখুন। সব সিরাত গ্রন্থের ভিতরে এই হৃদয় বিদারক ঘটনা তুলে ধরা হয়েছে। রাসূলের জীবনের এই কঠিন দুঃসময়ে চাচা আবু তালিব রাসূলের পাশে ছিল কিনা বলে? এই আবু তালিব মৃত্যু সজ্জায় শায়িত। জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে।
বিশ্বনবী চাচার শিওরে এসে বললেন, চাচা দেন জীবনের এই পুরন্ত বিকেলে একটা বারের জন্য শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের স্বীকৃতি দেন। আমি কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদাবদ্ধ হচ্ছি, হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব তো কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মক্কার কাফিররা পুরস্কৃত করলো, আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মৃত্যুর ভয়ে এখন বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিবের ভাগ্যে কালেমা জুটলো না, কালেমা জুটলো না, ঈমানবিহীন অবস্থায় মরণ হলো আবু তালিবের। বলেন তো দেখি, আবু তালিব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার ঠোঁটটা আমরা নড়তে দেখেছি। বিশ্বনবী বললেন, আমি শুনি নাই, আমি শুনি নাই। তামাম দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আবু তালিবের ভাগ্যে জান্নাত জুটবে না, সে জাহান্নামে যাবে। তবে জাহান্নামীদের ভিতরে আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। জাহান্নামের আগুনে তৈরি করা জুতা, ওরে জাহান্নামের আগুনে তৈরি করা জুতা আবু তালিবের পায়ে পরাইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এত ভালোবাসা, এত ভালোবাসা বিশ্বনবীকে দিয়েছি। ঈমান না থাকার কারণে আবু তালিবের ভাগ্যে জান্নাত জুটবে। এজন্য বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাহ, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু। ওই আল্লাহর নবী বলছি, যে আল্লাহর ফজল মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মদের জীবন, ওই আল্লাহর নবী বলছি, লা তাদখুলুনাল জান্নাহ, এই জান্নাতে যেতে পারবি না, জান্নাতে যেতে পারবি না হাত্তা তুমিনু, যতক্ষণ না নির্ভেজাল ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে পারবি। ঈমানদার হতে না পারলে জান্নাতে যেতে পারবা। দেখেন বুখারীর বর্ণনায় একটি হাদিস আমি আপনাদের শোনাই। আল্লাহর নবীর কাছে একজন যুবক আসলো, রাজুলুন মুকান্নুন বিল হাদীদ, লৌহ বর্ম পরিহিত অবস্থায় যুদ্ধের সাথে সজ্জিত হয়ে একজন যুবক রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উকাতিলু আও মুসলিম, আমি এখনো ঈমান আনি নাই, আমি আগে যুদ্ধ করব নাকি আমি মুসলিম হব? আমি এখনো ঈমান আনি নাই, আমি কোনটা আগে করব? যুদ্ধের ময়দানে আপনার সাথে যেতে চাই, আগে যুদ্ধ করব নাকি আগে মুসলিম হব? ক্বালা আসলিম সুম্মা কাতিল, রাসূল বলেন আগে মুসলমান হও, তারপরে যুদ্ধের ময়দানে যাও। আল্লাহু আকবার। ফাআসলামা সুম্মা কাতালা ফাকুতিলা, এরপরে লোকটা ইসলামের ঘোষণা দিল, এরপরে লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে নিহত হলো, মারা গেল। বিশ্বনবী এই লোকটার ব্যাপারে বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিলা কলিলান ওয়া উযিরা কাসীরান, আমিলা কলিলান উযিরা কাসীরান। এই আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম, আমল করেছিস খুবই কম, তোর আমলনামায় এক ওয়াক্ত নামাজ নাই, তোর আমলনামায় 10টা টাকা দানের সওয়াব নাই, তোর আমলনামায় রমজান মাসের একটা রোজা নাই, তোর আমলনামায় একটা সুবহানাল্লাহ বলার তাসবিহ নাই, তোর আমল শুধু ঈমান, তোর পুঁজি কেবল ঈমান, তোর পুঁজি কেবল ঈমান। এই আল্লাহর গোলাম, আমল করেছিস খুবই কম, প্রতিদান পেয়েছিস অনেক বেশি। আরে জোরে বলেন। বুখারী হাদিস 2808 নম্বর হাদিস। শুধু ঈমান, শুধু ঈমান, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈমানের দাম বেশি না কম? এখন আসুন, আমরা কি ঈমানদার হতে পেরেছি? না। আমাদের দেশের 95% মুসলমান যারা ঈমানের ঘোষণা দিয়েছে পারিবারিক সূত্রে, জন্মগত সূত্রে, কিন্তু অধিকাংশ মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গেছে। এ ভাই, জায়গা মতো হাদিস আজকে দেখেন কোন জায়গায় নিয়ে যায়। ওযু করার পর ওযু নষ্ট হয় না? আরে বলেন না কেন? রমজান মাসে রোজা রাখার পর রোজা নষ্ট হয়?
রমজান ভাই নুরানি মাদ্রাসায় পড়ে, ছোট বাচ্চা, ওদেরকে সামনে এনে দাঁড় করিয়ে দেবেন, এই মঞ্চে দাঁড় করিয়ে দেন আর মাউথ স্পিকার হাতে দেন। প্রশ্ন করেন, বলো তো বাবা, বলো তো সোনামণি, কি কারণে ওজন নষ্ট হয়ে যায়? চোখ বন্ধ করে এক শ্বাসে মুখস্থ বলে দেবে। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন, বলো তো বাবা, কি কারণে নামাজ ভেঙে যায়? মুখস্থ বলে দেবে। কি কারণে রমজান মাসে রোজা নষ্ট হয়ে যায় বলো তো? সব মুখস্থ বলে দেবে। আমি হরফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার রব আমাকে 12টা বছর দেশের ভূখণ্ডে ঘুরিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে অনেক টাইটেল পাস মাওলানা আছে, অনেক দাওরা হাদিস পাস মুফতি আছে, অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে। তাদেরকে যদি মঞ্চে এনে দাঁড় করে জিজ্ঞেস করা হয়, বলো তো ইমাম সাহেব, বলো তো খতিব সাহেব, কি কারণে মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত, আমল কবুলের প্রথম শর্ত, মানুষের জীবনের মূল্যবান সম্পদ ইমানের দৌলত কি কারণে নষ্ট হয়ে যায়? ইমান ভঙ্গের কারণগুলো তুমি আমাকে একটু শোনাও তো দেখি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের অনেক মসজিদের ইমাম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইমান ভঙ্গের কারণ আমরা জানি না। আমরা ইমান এনেছি, কিন্তু আমাদের ইমান যে নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই না। আরে ভারতীয় উপমহাদেশে, আরে ভারতীয় উপমহাদেশে তো আমলের গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আকীদার আলোচনা হয় না। অথচ আকীদা আগে আগে জমি ভালো করে ভালো ফসল হবে না। আগাছার ভিতরে বীজ বপন করলে ফসল হওয়ার সম্ভাবনা, আগাছায় সব বীজ নষ্ট করে দেবে। আমি কি বোঝাতে পারছি? ইমান ভঙ্গের কারণ আমরা জানি না। যতগুলো কারণে মুমিনের ইমান নষ্ট হয়ে যায়, তাম দুনিয়ার ফুকায়ে কেরাম ইমান ভঙ্গের 10টি কারণের কথা বলেছেন। দীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম করে এই 10টা বিষয়ের উপরে আমি একটা বই লিখেছি। আমি যখন ঢাকা মেডিকেলের বিছানায় মৃত্যু সজ্জায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার কথা বন্ধ হয়ে গেছে, চোখে দেখি না, পানি খেলেও নাক দিয়ে বের হয়ে যায়। আল্লাহরে বললাম, এখন যদি মারা যায় সব আমল বন্ধ হয়ে যাবে। আল্লাহ এবার যদি সুস্থ করে কোরআনের ময়দানে পাঠাও, এমন কিছু আমল করে যাবো যে মরণের পরও যাতে আমল নামা জারি থাকে। 6 মাস অক্লান্ত পরিশ্রম করে মুমিনের ইমান বিনষ্টের যে 10টি কারণের কথা উল্লেখ করা হয়েছে, এই 10টা কারণকে একত্রিত করে একটা বই লিখেছি, ইমান বিনষ্টের কারণ। যতগুলো কারণে মুমিনের ইমান নষ্ট হয়ে যায়, তার ভিতরে একটা কারণ হলো ইসলামের কোন বিধান অপছন্দ করা। জোরে বলেন, আমি কি আপনাদের বোঝাতে পারছি না? আমার কথা বুঝতে পারছেন? একটা কারণ হলো ইসলামের কোন বিধান অপছন্দ করা, অস্বীকার করা না। কোরআনের 6666টি আয়াত, একটা আয়াত যদি কেউ অপছন্দ করে মুসলমানের খাতা থেকে তার নাম কাটা যাবে। অপছন্দ করা, আরে অস্বীকার করা তো অনেক পরের কথা। ইবলিস শয়তানের জীবনী দেখেন, এদিকে দেখেন, আমি তথ্য দিয়ে যায়। ইবলিস শয়তান 1,85,000 বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর ত্যাগ করেছে, 13,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। 1,85,000 বছরের গোলামি ছিল তার, 30,000 বছরের তাওয়াব ছিল তার আমলনামায়, 13,000 বছরের ওয়াজ নসিহত ছিল তার আমলনামায়। অস্বীকার করেছে কয়টা? জোরে বলেন না কেন? একটা সেজদা ছেড়েছে সে, একটা সেজদা। আদমকে আনুগত্যের সেজদা দিতে বলেছে, যুক্তি খাড়া করলো, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়েও শ্রেষ্ঠ।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো এবং অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। অস্বীকার করেছে কয়টা? আরো জোরে বলেন। এখন আমাদের দেশে তো অনেক মুসলমান আছে। আমি যদি 2 ঘন্টা কেটে নামাজের ওয়াজ করি, কারো মন খারাপ হবে না? সামনে রমজান মাস, 1.5 ঘন্টা ধরে যদি রমজানের ফজিলতের বয়ান করি, রমজানের ফজিলতের বয়ান করি, সকালবেলা হাসান আল মামুনকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আমি 1 ঘন্টা যদি জিকিরের ফজিলতের কথা বলি, সকালবেলা কেউ এই মাহফিল নিয়ে আলোচনা সমালোচনা করবে না। কিন্তু আমি যদি বলি আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সাবধান, চাঁপাইনবাবগঞ্জের আল্লাহর গোলামের সাবধান, জেনে নিও সৃষ্টি যার, আইন চলবে তো তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে হুকুম দেবেন তো তিনি, গোটা মাখলুকাতের স্রষ্টা যিনি। আওয়াজ দিয়ে কথা বলতে হবে। তামাম দুনিয়ার মালিক কে? এ ভূখণ্ডের মালিক কে? আরে হিন্দুস্তানের মালিক কে? ব্রিটেন আমেরিকার মালিক কে? আল্লাহ বলেন কুল কুল কুল, হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে কথা বলতে হবে। তামাম দুনিয়া দেখেছে 1985 সালের 11ই মে ভারতের হাইকোর্টে যখন কোরআন বাজেয়াপ্ত মামলা দায়ের করা হয়েছিল, এই চাঁপাইনবাবগঞ্জের ভূখণ্ডের মুসলমানেরা দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য সিংহ শাবকের ন্যায় গর্জন করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। মেশিন গানের বুলেটকে তারা বুকে ধারণ করেছে, বুকের তপ্ত রক্ত চাঁপাইনবাবগঞ্জের আম্র কাননে ঢেলে দিয়ে এ জমিনকে সিক্ত করে চাঁপার বিপ্লবী মুসলমানেরা প্রমাণ দিয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, হাসি মুখে জান প্রমাণ করতে পারে, কোরআনের অপমান বরদাস্ত করতে পারে না। বন্ধুরা আমার, আওয়াজ দিয়ে বলতে হবে রাজত্বের মালিক কে? আইন চলবে কার? এখানে আল্লাহর আইনের কথা বললে অনেক মুসলমানের মুখে অমাবস্যার কালো মেঘ জমাটবদ্ধ হয়ে ভর করে, মুখের দিকে তাকানো যায় না। কথা বলে আবার সরাসরি অনেকে মঞ্চে আক্রমণ করে, ধর্মের নামে রাজনীতি করতে আসছে সেখানে আছে না নাই? আচ্ছা, নামাজের আইন দিয়েছে কে? রোজার আইন দিয়েছে কে? কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে, আইন দিয়েছে কে? আমি তোমাদের কি দিয়ে বুঝাই? আমি কি দিয়ে বুঝাই তোমাদের? জাতির মুসলমানরা, তোমার রব বলেছে তামাম দুনিয়ার মুক্তিদের মুক্তি, তামাম দুনিয়ার মুক্তিদের মুক্তি, মুক্তি আজম, মুক্তি আজম, তার নাম কি? আল্লাহ। তোমার রব বলেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমার রব বলেছে, ফতোয়া দিয়েছে তোমার রব এই কোরআনে, আমি কোরআন নাজিল করেছি, আমার কোরআনের আইন দিয়ে যারা বিচার করবে না ওরা তো কাফের, ওরা তো জালেম, ওরা তো ফাসিক। কথা বলছেন আপনারা? রাগ করছেন আপনারা? আসলে ভাই, কোরআনের আইন দিয়ে বিচার না করলে কাফের, ফতোয়া দিয়েছে কে? আল্লাহ। আমি তো মাজায় গামছা বেঁধে এইভাবে টানতেছি, ভাই জাহান্নামের দিকে যাস না, এইদিকে আয়। তুই তো কাফের হয়ে গেছিস রে ভাই। কোরআনের আইন তোর ভালো লাগে না, ব্রিটেন আমেরিকার আইন প্রতিষ্ঠার আন্দোলন করিস, তুই তো কাফের হয়ে গেছিস রে। আচ্ছা, রাগ করছেন আমার উপরে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে রাব্বি কাবা, আল্লাহে রাব্বি কাবা, কাবার রবের কসম, এটা দুনিয়ার জান্নাত। জান্নাতের ভিতরে কোরআনের মাহফিল হবে।
ওই মাহফিলের প্রধান অতিথি আমার রমজান ভাই হবে না, ওই মাহফিলের প্রধান অতিথি হবে বিশ্বনবী, আর সভাপতি হবে ওনার হাসিনা, সভাপতি হবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের লেখক কে? আল্লাহ। এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন যিনি লিখেছেন, এ ভাই আমি তো হতবাক হয়ে যাই, চোখ বন্ধ করে চিন্তা করে, দুনিয়ার একজন সামান্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, উনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে। আরে আব্দুর রহমান সুলাইসি যখন তেলাওয়াত করে তখন মুমিনের কলিজার ভিতরে ঢেউ খেলে। আরে মাসেদ যখন তেলাওয়াত করে মনে হয় যেন মুমিনের হৃদয়ের ভিতরে তোলপাড় হচ্ছে। ওই আল্লাহ যিনি কোরআন নাযিল করেছেন, কোরআনের লেখক তিনি যখন কোরআন তেলাওয়াত করবেন জান্নাতি মানুষের সামনে, আর আল্লাহকে কিভাবে দেখা যাবে? হাদিস শরীফের ভিতরে আসছে, পূর্ণিমার চাঁদ উদিত হলে খালি চোখে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, জান্নাতি বান্দা বান্দীরা সেদিন জান্নাতের ভিতরে তাদের রবকে ওইভাবেই দেখতে পাবে। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবে। দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানে বসেছেন, ওই বিশাল জান্নাতি মাহফিলে বসতে চান না? তাহলে কাফের যদি হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ওই জান্নাতে যাওয়া যাবে? ওই জান্নাতে যাওয়া যাবে? ওই জান্নাতে যেতে গেলে ঈমানের হেফাজত করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আর ঈমান যদি পরিশুদ্ধ করতে হয় সব জায়গায় আইন মানতে হবে কার? একটা জায়গায়ও আল্লাহর আইন অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, কার পক্ষ থেকে? আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোনো হুকুম জারি হয়ে যায়, কোন মুমিন পুরুষ এবং নারীর অধিকার নাই আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে চলে যায়। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের হুকুম অমান্য করি ফাকাদুল্লাহ দালালাম মুবিনা, তারা অন্ধকারে আলোর দিশা খুঁজে পাবে না, তারা সিরাতে মুস্তাকিমের পথের দিশা হারিয়ে ফেলবে, তারা জাহান্নামের পথের যাত্রী হয়ে যাবে। কথাকার আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে। কার কথা? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। আরে জোরে বলুন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর পুরুষ হোক নারী হোক, চোর পুরুষ হোক নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, তাদের হাত কেটে দাও। আইন কে দিয়েছে? আল্লাহ। কেউ বলে আল্লাহ। এই আইন কে দিয়েছে? আল্লাহ বলেন, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা তোমার রবের পক্ষ থেকে এই আইন জারি করা হয়েছে। এই আইন কে জারি করেছে? এখন আল্লাহর আইন আমাদের ভালো লাগে না। ব্রিটেন আমেরিকার কাছ থেকে আইন ধার করে মেজরের বিচার করে, আর বলছে না মানতানা ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে বিচার করো, বিচার করো, আমি যে কোরআন নাযিল করেছি কোরআনের আইন দিয়ে বিচার করো। এটা অর্ডার নাকি উপদেশ? নির্দেশ। ফরজে আইন নাকি ফরজে কিফায়া? নাকি নফল? সুন্নাত। ফরজ নাকি সুন্নাত? ফরজে আইন।
আল্লাহর আইনের এগেইনস্টে আইন পাস করলে কি ইমানদারের খাতায় নাম থাকবে? আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিই, 60 বছরের বুড়া মানুষ রিক্সা চালায়, আপনাদের এলাকায় আছে না নাই? যে লোকটা বুড়া বয়সে রিক্সা চালায়, জীবন জীবিকার তাগিদেই চালায়। অনেকদিন হলো বৃদ্ধ রিক্সা চালকের খাসির গোস্ত খাওয়া হয় নাই। খাসির গোস্তের কেজি কত? 800 টাকা। এখন যে লোকটা ইনকাম করে 250-300 টাকা, তার পক্ষে কি খাসির গোস্ত কিনে খাওয়া সম্ভব? তারপর তো মন চাইছে 20 টাকা 30 টাকা করে জমাইছে। এই কানসার্ট বাজার থেকে মাস শেষে 800 টাকা দিয়ে 1 কেজি খাসির গোস্ত কিনে বাড়ি এসে বৌমাকে বলতেছে, বৌমা আজকে যত্ন করে রান্না করবা, মজায় মজায় খাবো। বৌমা রান্না শুরু করেছে, শ্বশুর নদীর ঘাটে গোসল করতে গেছে। আমাদের দেশের মেয়েরা রান্না শেষে গোস্তটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা, তরকারিতে লবণ ঝাল ঠিক মতো হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে কিনা। বৌমা 1 পিস খাইছে তো খুবই মজা পাইছে, 1 পিস 2 পিস করে খাইতে খাইতে 1 কেজি গোস্ত সব খাইয়া ফেলছে। বৌমা একটু পেটুক টাইপের ছিল, চিন্তা করলো আমি এখন শ্বশুরের বোঝাই কি দিয়ে। শ্বশুর নদীর ঘাট থেকে গোসল করে এসে বৌমাকে বলছে, বৌমা জলদি করে খাবার দাও, আজকে খাসির গোস্ত দিয়ে মজায় মজায় খাবো। বৌমা আলু ভর্তা দেয়, বেগুন ভর্তা দেয়, কিন্তু খাসির গোস্ত না। শ্বশুর কয়, বৌমা প্রতিদিন তো আলু ভর্তা বেগুন ভর্তা খায়, ওই যে কানসার্ট বাজার থেকে জমানো টাকা দিয়ে 1 কেজি খাসির গোস্ত কিনলাম, ওইটা গেল কই? বৌমা কয়, শ্বশুর আব্বা সে কথা বলে আর লজ্জা দেবেন না, আপনার জন্য গোস্তটা কত যত্ন করি না আমি রান্না করলাম, ঘরের ভিতরে রাখলাম, ঢাকনা দিয়ে ঢাকলাম, ওখানের কলে পানি আনতে গেলাম, এই যতটুকুন দেই বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকছে, ঢাকনা উল্টাইছে, 1 কেজি গোস্ত সব খাইছে। এখন যা আছে তা বিড়ালের চাটা ঝোল আপনারে দিই কি করে? শ্বশুর খুব কষ্ট করে না, হারে কতদিন পরে খাসির গোস্ত খাবো, ভাগ্যে হইল ওই আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে খাবারটা শেষ করলেন, উঠে দাঁড়ালেন, ঘাড়ের গামছাটা দিয়ে হাত মুখ মুছলেন, দীর্ঘ একটা বেদনার নিঃশ্বাস ছাড়লেন। এরই মাঝখানে বাড়ির পোষা বিড়ালটা ঘরে ঢুকেছে। শ্বশুর কিন্তু খুব পণ্ডিত মানুষ, জানলা দরজা আটকাইছে, বিড়ালটারে ধরছে, 4 হাত পা বাঁধছে, দাড়ি পাল্লায় উঠাইছে। 1 পাল্লায় বিড়াল, 1 পাল্লায় 1 কেজি, দেখে বিড়ালের ওজন 1 কেজি। শ্বশুর কয়, বৌমা এই হিসাব তো দেখি মেলে না, ও বৌমা এই হিসাব তো দেখি মেলে না, এ তো দেখি গোস্ত, তো বিড়াল গেল কই? আর এটা যদি বিড়াল হয় বৌমা, বলো গোস্ত গেল কই? হাসির খোরাক দিয়ে ভোগ দেওয়ার জন্য বলছি না মিয়া ভাই, হাসির খোরাক দেওয়ার জন্য কথা বলছি না। মনে বড় কষ্ট, হৃদয়ে আমাদের রক্তক্ষরণ হয়, দুঃখ ভরাক্রান্ত ব্যথা তো হৃদয় নিয়ে বলতেছি মন্দ। এটা যদি 95% মুসলমানের দেশ হয়, বলো তো দেখি ও কানসাটের মুসলমানেরা আল্লাহর কোরআনের আইন গেল মুসলমান আইন মানবে কার? এক জায়গায় না সব জায়গায়, আরো জোরে বলতে হবে, এক জায়গায় না সব জায়গায়। فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما তোমার রবের কসম, তোমার রবের কসম, ইমানদারের খাতায় নাম পাওয়া যাবে না, ইমানদারের খাতায় তোমার নাম থাকবে না। ও মৌলভী হাসান আল মামুন, সারা দেশে যতই তুমি ওয়াজ করো না কেন, ও হাজী মনোয়ার হোসেন যতই কোরআনের মাহফিলের সভাপতি হও না কেন, ইমানদারের খাতায় তোমার নাম থাকবে না। জীবনের প্রতিটা চলার ক্ষেত্রে, জীবন চলার প্রতিটা বাঁকে বাঁকে আমার রাসূলকে সন্তুষ্ট চিত্তে যদি হাকিম না মানো, আমার রাসূলের বিচার ব্যবস্থা
যদি না মানো, আমি আল্লাহ কসম করে বলছি ইমানদারের খাতায় তোমার নাম পাওয়া যাবে না। আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। জোরে বলেন, একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। মদিনার প্রেসিডেন্ট হিসাবে রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? হিসাব তো পেলে না। 95% মুসলমান, কোরআনের আইন গেল, তার মানে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। কেন কলিজার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহ দ্রোহী কোন কাজ তার সামনে হলে ঈমানের বারুদ তাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ওই ঈমানদার স্থির থাকতে পারে? ঈমান যদি থাকে, ফজরের সময় কি আরাম করে ঘুমানো যায়? আযান হবে, ওই ঈমান তাকে ঘুমাতে দেবে না। দেখেন, ঈমানদারের এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, ঈমানদারের কাছে মনে হবে জীবনের কত বড় সম্পদ আজকে হারিয়ে গেল। সারা মাস পরিশ্রম করে করে 10,000 টাকা জমিয়েছে, মাস শেষে ওই টাকাটা যেখানে রেখেছিল যায় দেখে ওই জায়গায় নাই। বলেন তো, ওই শ্রমিকের কি রাতে ঘুম আসবে? মাথা খারাপ হয়ে যাবে, টাকা গেল কোথায়? এত কষ্টের জমানো টাকা। ঈমানদার যখনই আল্লাহর হুকুম অমান্য করে ফেলবে, ঈমানদারের ঈমান তাকে রাতের বেলা ঘুমাতে দেবে না। ঈমানদার ভুল করে, ভুল করার পরে তওবা করে ফিরে আসে, আর শয়তান তো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে। আপনার কলিজায় ঈমান আছে, তখন আপনি বুঝতে পারবেন, আপনি যখন ভালো কাজ করবেন, আপনার ভালো কাজ আপনাকে আনন্দ দেবে। আর আপনি যখন কোন অন্যায় কাজ করে ফেলবেন, আপনার ঈমান আপনাকে অনুশোচনার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে দেবে। ফজরের নামাজ কত যুবকের কাজা যায়। এই যুবক, তোমার কদমে হাত থেকে বলি রে যুবক, এই দুনিয়া পূজারীরা তোমার দাম দিতে পারবে না যুবক। তোমার দাম কত তুমি জানো না যুবক, তোমার মূল্য কত তুমি জানো না। এই যুবক, তুমি জানো না, লাউলা ইয়া শাবাব, এই যুবক তুই যদি না থাকতি, লাজআলতু সামা হাদিদা, অনেক আগেই তো আল্লাহ আকাশটাকে লোহা বানিয়ে দিত, ওয়ালা তাসসাবসাবা, জমিনকে তামা বানিয়ে দিত, ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি বর্ষণ করত না, ওয়া মা আনবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা ফসলের দানা উৎপাদন করত না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একটার পর একটা আযাব, একটার পর একটা আযাব দিয়ে গোটা দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিত। দুনিয়ার পূজারীরা তোর দান দিতে পারবে না যুবক, এরা তো তোকে স্বার্থের জন্য ব্যবহার করবে। স্বার্থ শেষ, তোর মার বুক খালি করতে দ্বিধা করবে না, তোর বউকে বিধবা বানাতে দ্বিধা করবে না, তোর সন্তানটাকে এতিম বানাতে ওরা কার্পণ্য করবে না। তোর নাম দিয়েছে আল্লাহ এবং রাসূল। এই যুবক, তোর কদমে হাত রেখে বলি আমি, হাসরের ময়দানে তোর রব তোর জৈবনের হিসাব না নিয়ে এক কদম তোকে নড়তে দেবে না। এই জন্য ও যুবক, কদমে হাত থেকে বলি ফিরে আসো, ঈমান পরিশুদ্ধ করো, গোলাম হও আল্লাহর। গোলাম হতে হবে কার? ঈমান পরিশুদ্ধ করতে হলে আল্লাহ রাসূলের কোন হুকুমের এগেইনস্টে দাঁড়ানো যাবে না, ইসলামের কোন বিধানের বিপক্ষে থাকা যাবে না। ফজরের নামাজ যদি বলি কয়জন পড়েছেন, অনেকের হাত উঠবে না। কেন কি বানিয়ে বলছি না, লজ্জা দেওয়ার জন্য বলছে না, আমি ফিরে আসার জন্য বলছি। এই মাহফিল তো জীবন পরিবর্তনের মাহফিল, এই মাহফিল তো জীবনের গুণামাপের মাহফিল, এই মাহফিল তো জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরে আসার মাহফিল। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত তোমার, এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারি জহরে জানাজা তোমার, এমন তো হতে পারি মাগরিবে জানাজা। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমানকে পরিশুদ্ধ করতে হবে। ইমান যদি কারো মজবুত থাকে, সে আল্লাহর কোন হুকুমের বিরুদ্ধে যেতে পারবে না। কোন কারণে যদি শয়তানের প্রচলনে আল্লাহর হুকুম সে অমান্য করেই ফেলে, তার ইমান তাকে আবার ফিরে আসতে বাধ্য করবে। কথা বলছেন না? দেখেন ইমানের পাওয়ার কত, শেষের দিকে চলে আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? ফিরাউনের বাড়ির কাজের বুয়া, চমৎকার ঘটনা। ইমানের পাওয়ার কত দেখেন। ফিরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলার দাম আছে ভাই। হেরুলেস বিশ্বনবী বিরাজে যাচ্ছেন, মেরাজে যাচ্ছেন, জিবরিল আমিনকে বললেন কোরআন থামাম, ইন্নী তাজিদু রিহা জান্নাহা হুনা, আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন ও আল্লাহর রাসূল, এটা জান্নাতের সুঘ্রাণ না, ফিরাউনের বাড়ির কাজের বুয়া মাস্তা আর তার দুই মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর রাসূল বললেন জিবরাইল, ঘটনা আমাকে খুলে বলো, আমার উম্মতদেরকে আমি এই ঘটনা শোনাতে চাই, যাতে আমার উম্মতের ঈমানের উপকার হয়। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় বসে কত রাত কেটে গেল। আমরা মাহফিল করে যাই গরমের সময়, দেখি ছেলেরা বসে বসে এক জায়গায় ইন্টারনেট, মোবাইলে, ফেসবুক চালাচ্ছে। এক জায়গায় বসলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় কখন চলে যায় বুঝতেই পারে না। কোরআনের মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কোরবানি করার মানসিকতা মুসলমানের নাই। শুনেন, আল্লাহ রাসূল বলেন আমাকে ঘটনা খুলে বলো। জিবরাইল বলতেছেন ফিরাউনের পালিতা মেয়ের একটা কৃতদাসী ছিল, নাম ছিল তার মাস্তা। নাম কি? তিনি গোপনে ঈমান এনেছিলেন, গোপনে ঈমানের দৌলত পেয়েছিলেন। তার কলিজায় ঈমানের ম্যাগনেট পাওয়ার ছিল। হাত থেকে চিরুনি পড়ে গেছে, চিরুনি উঠানোর সময় বলছে বিইসমি রব্বিল আলামিন, বিইসমি রব্বিল আলামিন। পিছনে ছিল ফিরাউনের পালিতা মেয়ে, ডাক দিয়ে বলে, এই মাস্তা কোন রবের কথা বললি? আলাইসা আবি রব্বুল আলা, আমার বাপ ফিরাউন কি বড় রব নয়? কলিজার ভিতরে ঈমানের বারুদ ছিল, তো ঈমানের বারুদ ফিরাউনকে যখন রবের কথা বলছে, ওই বারুদ জ্বলে উঠেছে। ডাক দিয়ে বলে, তোর বাপ তো 2 নম্বর রব, তোর বাপ তো ভণ্ড রব। আমি ওই রবের কথা বলেছি, আল্লাযী রব্বাক রব্বা আবাকি রব্বুল আলামিন, যিনি আমার রব, তোর রব, তোর বাপ ফিরাউনের রব, तमाम দুনিয়াবাসীর রব। আমি ওই রবের কথা বলেছি, তোর বাপ তো ভণ্ড রব। ফিরাউনের পালিতা মেয়ে দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদে চলে গেল। ডাক দিয়ে বলে, ডাক দিয়ে ফিরাউন তখন মন্ত্রী পরিষদের মিটিং করতেছিল, আব্বাকে ডাক দিয়ে বলে, আবি আলাস্তা রব্বুল আলা, বাপ তুই কি বড় রব নস? ফিরাউন বলছে, বালা আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। ফিরাউনের মেয়ে বলছে, আকবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের বুয়া মাস্তা তো নতুন রবের সুসংবাদ শুনিয়েছে। আল্লাযী রব্বাক রব্বা মাস্তা রব্বুল আলামিন, যিনি আমার রব, আপনার রব, মাস্তার রব, तमाम দুনিয়া
বাঁশির রব। ফেরাউন বলল, সর্বনাশ, আমার ঘরের ভিতরে ডাকাতি, মাস্তাকে ডাকো। কাজের বুয়াকে ডাকা হলো, ডাক দিয়ে বলতে, এই মাস্তা, আইজু রব্বিনা আকবার, আমি কি বড় রব নয়? কাজের বুয়ার ইমানের পাওয়ার দেখে রমজান ভাইয়ের মতো নেতার সামনে দাঁড়িয়ে কথা বলছে না, মিশরের রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে কাজের বুয়া বলছে, এই কিসের রব তুই? তুই তো ভণ্ড, তুই তো 2 নম্বর রব। আমি ওই রবের কথা বলেছি, রবের পরিচয় দিচ্ছি, আল্লাহ জি রব, রব্বাক, রব্বা বিলতাক, রব্বাল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বির, ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। আমি ওই রবের কথা বলেছি যিনি তোর রব, আমার রব, তামাম দুনিয়াবাসীর রব। আল্লাহু আকবার। ফেরাউন বলল, এত বড় সাহস, পরিণতি ভালো হবে না। কাজের বুয়ার ইমানের পাওয়ার দেখেন, আমার কাছে তো মনে হয় তামাম দুনিয়ার মুসলমানদের ইমান এখন এক জায়গায় করলেও ওই কাজের বুয়া মাস্টার ইমানের সমপরিমাণ হবে না। কাজের বুয়া বলছে, ফাকরিমান তাকত, এই ফেরাউন যা খুশি তাই করতে পারে, পরোয়া করি না, তোর ধমকের পরোয়া করি না, তোর চোখ রাঙানির পরোয়া করি না। আল্লাহু আকবার বলেন। আরে রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে একজন কাজের বুয়া ইমানের পাওয়ার না থাকলে কথা বলতে পারে? আমাদের হলে তো পায়জামা নষ্ট হয়ে যেত। কথা বলে। ফেরাউন বলল, কড়াই আনো, তেল ঢালো, আগুন জ্বালো। কড়ার ভিতরে তেল টকবক করে ফুটছে। আমি কথাগুলো যেভাবে বলছি এটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে, শুধু কান দিয়ে শুনলে বোঝা যাবে না। হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। তেল টকবক করে ফুটছে। করেছিল দুধের বাচ্চা। ফেরাউন কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে গোশত আর হাড় আলাদা হয়ে গেল। রুহুটা আকাশের দিকে উড়ে যাচ্ছে আর ডাক দিয়ে বলছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, লা তাখাফি ওয়া লা তাহজানি, ফাইন্নাকি আলাল হক। মা, মন খারাপ করিস না মা, আমার বিশ্বতে চোখের পানি ছেড়ে কাঁদিস না মা, ফিরাউনকে ভয় পাস না মা, ফাইন্নাকি আলাল হক। মা, তুই তো জান্নাতের রাজপথের উপরে দাঁড়িয়ে রয়েছিস। সানাজমাহু ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে আমাদের রব জান্নাতের ভিতরে আমাদের মিলিত করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি দিয়ে বুঝাই এই ইমানের পার কত? মা তো মা, মা তো মা। মার কোল থেকে যদি সন্তান কেড়ে নিয়ে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, মা কি সহ্য করতে পারে? কোলের পাশের একটা 6 বছরের মেয়ে দাঁড়িয়েছিল। ফেরাউন ওই মেয়েটাকে ধরো তেলের মধ্যে ফেলে দিল। সাথে সাথে গোশত আর হাড় আলাদা হয়ে গেল। রুহটা আকাশের দিকে উড়ে যাচ্ছে আর বলছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, ফাইন্নাকি আলাল হক। মা, মন খারাপ করিস না মা, ভয় পাস না মা, মা খবরদার মন খারাপ করবি না, আমার বিচ্ছেদে চোখের পানিতে বুক ভাসাবি না মা, ফাইন্নাকি আলাল হক। তুই তো হকের রাজপথের উপরে দাঁড়িয়ে রয়েছিস মা। সানাজমাহু ফিল জান্নাতি ইনশাআল্লাহ। একটু পরে আমাদের রব জান্নাতের ভিতরে আমাদের মুলাকাত করিয়ে দেবে। আরো জোরে কর। মা তো মা। মা আকাশের দিকে তাকিয়ে চোখের পানিতে মুখ ভাসাচ্ছে। ফেরাউন বলছে, এই মাস্টার, কাঁদিস কেন? কাঁদিস কেন? মাস্টার বলে, ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন, এই চোখের পানির মূল্য তুই বুঝবি না। এক সন্তান হারা মায়ের মমতার চোখের পানি এটা, এই পানির মূল্য তুই বুঝবি না। কত মা সব গোল খালি করেছ জালেমেরা তোমরা, পৃথিবীর জালেমেরা, কত মার বুক খালি করেছ তোমরা। রাতের আধারে যাও, ওই মায়ের ঘরের পিছনে তুমি যাও। ওই মা
বিচার দেয় নাই। আকাশ জমিনের মালিকের কুদরতি কদমে মাথা ঠুকে চোখের পানিতে বুক ভাসা। আমি অনেক বাড়িতে গেছি, শহীদ পরিবারে, শহীদ আইয়ুবের বাড়িতে আমি গিয়েছি, বারবার গিয়েছি, শহীদ সবুজের বাড়িতে, মুস্তাফিজের বাড়িতে আমি গিয়েছি বারবার। কাঁদতে কাঁদতে চোখ নষ্ট করে ফেলেছে। ওই মাসলুমের চোখের প্রতি ফোঁটা পানি একদিন বিষাক্ত তীর হয়ে জালিমের মসনদে আঘাত হানবে, হানবেই হানবে। বন্ধুরা আমার, মা কাছে সন্তান কত প্রিয়, ইমানের পাওয়ার কত বেশি হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। ফেরাউনের কাছে মাথা নত করেছে, আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছে, একটা বড় মন খারাপ করে নাই। 2017 সালে আমার 3.5 বছরের বাচ্চা যখন জেলখানায়, আমি তো পাগল হয়ে গেছিলাম। আমি সংসদের ভিতরে অ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে গেছি। ঢাকাতে এক ছোট ভাইয়ের কাছে থাকতাম, সকালবেলা খাবার দিয়ে অফিসে চলে যেত, সন্ধ্যাবেলা এসে দেখতো খাবার ওইভাবে পড়ে আছে, এক লোকমা খাবার মুখে দিতে পারতাম না, শুধু সেজদায় পড়ে কাঁদতাম, চোখের পানি ছেড়ে কাঁদতাম। আমি একদিন চাঁপাই নবাবগঞ্জের চরমোহনপুর মাগরিবের নামাজ পড়ে বের হলাম। আমার এক নিকট আত্মীয় আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মুসাইবা জেলখানার ভিতরে থাকতে চাই না, শুধু কান্নাকাটি করে আর বলে আব্বু কেন আসে না, জেলখানার তালা ভেঙে কেন বের করে নিয়ে যায় না। আমার কলিজার ভিতরে আগুন পড়ে গেল, আমি কি দিয়ে বুঝাবো আপনাকে। মসজিদের ভিতরে গিয়ে সেজদায় করে কাঁদছি। শহীদ আসাদুল্লাহ তুহিনের মামা আমার হুমায়ুন কবির ভাই আমার কাঁধে হাত দিয়ে বসে, ভাইজান মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না। কেন কাঁদবেন আপনি? আপনি তো ওই রকম পরিস্থিতির সম্মুখীন হন নাই যেরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ইমাম হুসাইন কারবালার ময়দানে ফোরাতের তীরে। ফোরাতের পানি শিয়ালে খায়, কুকুরে খায়, পশু পাখিতে খায়। ইয়াজিদের সৈন্যরা নবীর দরিদ্রের জন্য পানি বন্ধ করে দিয়েছে, তাঁবুতে পানি নাই। আদি আসগর দুধের বাচ্চা মৃত্যুর মুখোমুখি, স্ত্রী বলেছে যাও স্বামী বাচ্চাটারে নিয়ে গিয়ে দেখাও। বাচ্চাটারে দেখলে ওদের কলিজায় মায়া জাগবে, এক ফোঁটা পানি দেবে। ইমাম হুসাইন আলাসকারকে কোলে নিয়ে ফোরাতের তীরে গিয়ে বাচ্চাটা রসে করে ধরেছে, এই ইয়াজিদের সৈন্যরা এই বিশাল আকার বিস্তীর্ণ জমিন গ্রহ নক্ষত্র তারাতারাজি আল্লাহ আমার নানার নামে উৎসর্গ করে দিয়েছে। এই ফোরাতের পানি শিয়াল কুকুরে খায়, পশু পাখিতে খায়, নবীর দরিদ্রদের জন্য পানি বন্ধ করে দিয়েছিস, আমাকে পানি দেওয়া লাগবে না। আমার বাচ্চাটা এক মশক পানি দে। ওরা পানির পরিবর্তে বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। আলী আসগরের বক্ষ ভেদ করে কলিজা তীব্র বিতীর্ণ হয়ে গেছে। বাবার বুকের উপরে কলিজার টুকরা সন্তান শাহাদাতের নাজরানা পেশ করেছে। আপনি কেন চাচ্ছেন? মাথা উঁচু করেন ভাইরা আমার। কত বড় কঠিন ইমানের পরীক্ষা। মা আকাশের দিকে তাকিয়ে চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে আর বিড় বিড় করে কি যেন বলছে। কি বলিস? আমার রবকে বলছে, আমার রবকে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। তামাম দুনিয়ার ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যান, তামাম দুনিয়ার ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যান, আমার রব আল্লাহ তুই যেন আমার উপরে নারাজ হইস না। ফেরাউন বলে মাস্তে এবার তোর পালা, বিলকুল প্রস্তুত আছি। যা খুশি তাই কর, ইমানের রাজপথ থেকে এক কদম দূরে সরে যাব না। কোন চাওয়া আছে? কয়েকটা যদি পূর্ণ করিস। কি চাওয়া? আমাকে তো তেলের মধ্যে ফেলে দিবি, গোস্ত আর হাড় আলাদা হয়ে যাবে। আমার 2 মেয়ের গোস্ত হাড় আর আমার গোস্ত হাড় যদি পারিস, মরণের পরে একটা জায়গায় কবর দিয়ে দিস, ফেরাউনগুলো আশা পূরণ করা হবে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরাউনের কাজের বুয়া মাস্তা আর তার 2 মেয়ের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। কত বছর পরে? 2500 বছর।